মহাকাশেও ব্যাকটেরিয়া? জি, ঠিকই শুনেছেন। চীনের তিয়াগং মহাকাশ স্টেশনে ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছে সেনজু বায়োটেকনোলজি গ্রুপ এবং বেইজিং ইনস্টিটিউট অফ স্পেসক্রাফট সিস্টেম ইঞ্জিনিয়ারিং এর একদল বিজ্ঞানী। বিজ্ঞানীদের দাবি, মহাকাশের কঠিন পরিবেশে টিকে থাকতে পারা এই ব্যাকটেরিয়া মূলত নিয়ালিয়া তিয়াগং জেনেসিস ব্যাকটেরিয়ার নতুন প্রজাতি। প্রোটিনের গঠন এবং কাজের ধরনে বেশ পার্থক্য থাকায় এটি অক্সিডেটিভ স্ট্রেস মোকাবেলা এবং তেজস্ক্রিয়তায় সৃষ্ট ক্ষত মেরামত করতে পারে এই ব্যাকটেরিয়া। নতুন এই তথ্য ইন্টারন্যাশনাল জার্নাল অফ সিস্টেমেটিক অ্যান্ড ইভলিউশনারি মাইক্রোবায়োলজি সাময়িকীতে প্রকাশ করা হয়েছে। চীনের চ্যাম্প বা চায়না স্পেস হ্যাবিটেশন এরিয়া মাইক্রোবায়োম প্রোগ্রামের অংশ হিসেবে চীনের তিয়ানগং মহাকাশ স্টেশন থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে আসা হয়। নমুনাগুলোর মধ্যেই নতুন প্রজাতির এই ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া গেছে। বিজ্ঞানীদের তথ্য মতে নতুন এই ব্যাকটেরিয়া একটি গ্রাম পজিটিভ স্পোর ফার্মিং এবং রড শেপ ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য মহাকাশযানের জীবাণু নিয়ন্ত্রণ, কৃষি শিল্প ও চিকিৎসা ক্ষেত্রে নতুন দিক উন্মোচন করতে পারে। এটি নির্দিষ্ট যৌগ ভেঙে বজ্র থেকে বিভিন্ন উপকারী উপাদান তৈরি করতে পারে, যা পৃথিবী ও মহাকাশ উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। ভবিষ্যতে দীর্ঘমেয়াদে মহাকাশ অভিযানের সময় বজ্র ব্যবস্থাপনায় এই ব্যাকটেরিয়া বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। শুধু তাই নয়, ব্যাকটেরিয়াটি তেজস্ক্রিয়তা প্রতিরোধের ক্ষমতা নতুন ওষুধ উদ্ভাবনেও সাহায্য করতে পারে। আর তাই এই ব্যাকটেরিয়ার আবিষ্কার শুধু মহাকাশ গবেষণার জন্যই নয়, পৃথিবীর জন্যই গুরুত্বপূর্ণ। এরকম আরো নতুন নতুন ইন্টারেস্টিং বিষয় জানতে আমার প্রোফাইলটি ফলো করতে পারেন।